হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী আর আমরা চলে গেছিলাম অনুভবের বইতে রিসেপশন পার্টিতে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল শ্রেয়া ভবন নামে একটি অনুষ্ঠান বাড়িতে শ্রীরামপুরে, এবং এই অনুষ্ঠান বাড়িটি কিন্তু ওদেরই। দারুণ সুন্দর কিন্তু সাজিয়েছিল পুরো বাড়িটা, আর এই সম্পূর্ণ আইডিয়াটা ছিল মিনুদির বোনের। আর এই হলো আমার ফেভারিট বিনুদি। খুব স্বাভাবিকভাবেই আজও ভীষণ ব্যস্ত। আর এই হলো আমার শ্রীরামপুরের বন্ধুমহল। এদের সঙ্গে কিন্তু আমার একটা আলাদাই প্রাণের টান রয়েছে। সবাই যে আমার নিজের মতো, মনের মিল থাকলে তবেই কিন্তু বন্ধুত্ব গাঢ় হয়, এবং এদের প্রত্যেকের সঙ্গেই আমার ভীষণ মনের মিল। এই যে তনিমা কর্ণগরবাসী হলেও তনিমার সঙ্গেও আমার প্রচণ্ড মিল। আর এই অনুষ্ঠান বাড়িতে এসেছি, খাবো না বললে হয়। আগে আমরা খাবারের স্টলগুলো ঘুরে দেখি। বাবা, এসে দেখি এখানে তো পুরো মেলা বসে গেছে। এই যে এখানে দেখুন না, পাপড়ি চাটের স্টল বসেছে, আর তার পাশেই দেখি বসেছে তন্দুর চা। তন্দুর চা হচ্ছে নাকি? তন্দুর চা দাদা বললেন আমাকে দাঁড়াতে, আমি যেন ভিডিওটা ভালোভাবে তুলে নিই। আর এর পাশেই ছিল দই বড়া, এবং ছিল চিকেন এবং ফিশের নানা রকম স্ন্যাক্সের আইটেম। তবে এর মধ্যে সবথেকে কিন্তু আমার ভালো লেগেছিল চিকেন কাবাব। চিকেন কাবাবটা এত সুন্দর করেছিল, এত ভালো ম্যারিনেট হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। ম্যাক্সিমাম সকলেরই চিকেন কাবাবটা পছন্দ হয়েছিল। আরও যেটা ভালো লেগেছিল, দেখুন এখানে কি সুন্দর মেয়েরা শাড়ি পরে এই স্টলে বসেছে। এদিকটা তো ঘুরে নিলাম, এবারে দেখুন আর একদিকে বসেছে মকটেল ড্রিঙ্কস। যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই আমি এদিকে আর তাকালাম না, এদিকে না তাকানোই ভালো। এদিক থেকে এখন বেরিয়ে যাই। বাচ্চাগণকে একসঙ্গে পাওয়া গেছে, তাই ওদেরকে একসঙ্গে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিলাম। ওরা তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সমানে। মিনুদি আজকে এত সুন্দর সেজেছে, সত্যিই খুব ভালো লাগছে, ঠিক যেন নতুন বউয়ের মতন। ওকে আমরা সমানে দাঁড় করাচ্ছি, বলছি দাঁড়াও একটু তোমার সঙ্গে ছবি তুলি। ও বেচারির টাইমই নেই, কি করবে আর, সবাই মিলে ওকে ডাকছে। গণেশের এই মূর্তিটা কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? আমাদের সব থেকে বেশি আকর্ষণ ছিল এইখানে। এই যে এইটাকে যে কি বলে আমি ঠিক জানি না, তবে সেলফি ভিডিও ওঠে এতে। শম্পার পূজা আমাকে ডেকে আনলো প্রথমে তো আমি এখানে ভিডিও তুলে নিলাম, ওরা উঠছিল না, তারপরে ওরা উঠলো। ওরা যখন ভিডিও করছে তখন আমি একটু ওদের ভিডিওটা তুলে নিলাম। দেখুন কি দারুণ এইভাবে কিন্তু ভিডিওটা হয়। আমি ভাবলাম যে আমি একবার নিজে তুলে নিয়েছি, কিন্তু এরপরে যখন আমি আর একবার ভিডিওটা করব, ওদের বলবো ভিডিওটা তুলে দিতে। যা বাবা, আমি আর ওঠার সুযোগই পেলাম না, একের পর এক সবাই উঠেই যাচ্ছে। আবার বললো পূজা আর শম্পা একসঙ্গে উঠবে, তো আমি ওদের আর একবার ভিডিওটা করে নিলাম। এইবারে দেখুন মজাটা, শম্পা যখন ভিডিওটা করেছিল, যখন ফেসবুকে দিয়েছিল, কিন্তু এই জায়গাটা কেটে দিয়েছিল। আমি কিন্তু শম্পার সঙ্গে একটু দুষ্টুমি করলাম, এই জায়গাটা কাটলাম না, এই যে নাচলো শম্পা। এবারে আমরা এখন এখান থেকে বেরিয়ে ভাবলাম একটু ওপরে যাই। এখানকার লাইটিংটা এত সুন্দর করেছিল, আমাদের ছবিগুলো দারুণ আসছিল। ওপরে উঠতেই এই রাধাকৃষ্ণের বিগ্রহটাও দেখুন কি সুন্দর। আর এইবারে আমরা ওপরের ঘরে এলাম। ওপরে প্রায় কেউই নেই, সকলেই নিচে আছে। এতক্ষণে যার পইতে তার সঙ্গে আমাদের দেখা হলো। এখানে এসে বেশ কয়েক বছর পর দেখা হলো সুচন্দ্রিমা দির সাথে। সাথে সুচন্দ্রিমা দির এক বান্ধবীও ছিল। আমি নামটা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সরি গো, তোমার নামটা আমি ভুলে গেছি। আমি শম্পা পূজা তিনজনে মিলে যেহেতু এখান থেকে ট্রেনে করে গেছিলাম, আমাদেরকে আবার ট্রেনে করেই ফিরতে হবে। এদিকে তো লেট হয়ে গেছে, এবারে খেতে বসতে হবে, তাই আমরা খেতে বসে পড়লাম। নিউ স্টার ক্যাটারার, এরা কিন্তু খাবারগুলো দুর্দান্ত করেছিল।
এবং যারা পরিবেশন করছিল আমি দেখলাম তারা ইয়েলো ড্রেস পরে পাঞ্জাবি পরে আর কি পরিবেশন করছিল। কড়াইশুটির কচুরি, চানা পনির, স্টাফ আলুর দম, ফিশমুনি বা পনির পসিন্দা, ভেটকি পাতুরি বা পনির পাতুরি, বাসন্তী পোলাও, মাছের কালিয়া বা ছানার কালিয়া, চিংড়ি মালাইকারি, পনির বাটার মশলা, চাটনি, পাঁপড়, কমলাভোগ, বাটার রোল, হট সন্দেশ, আইসক্রিম। প্রতিটা খাবারই অত্যন্ত সুস্বাদু হয়েছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো, একে তো পেটটা ভরে গেছিলো, প্রথমেই কাবাব খেয়ে পেটটা ভরিয়ে ফেলেছিলাম। বিশেষ করে ভেটকি পাতুরি এবং চিংড়িটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল। বাটার রোল এবং হট সন্দেশও দারুণ ছিল। খাবার সব ভালো হয়েছে, এত খাইয়ে তো পেটই ভরে গেছে, খাবো কি? ওদিকে খেয়ে কাবাব খেয়েই পেট ভরে গেছে। কাবাবটা এত ভালো হয়েছিল, ওখানে কাবাবটা খেয়েই পেট ভরে গেছে। পেট ভীষণভাবে ভরে যাওয়া সত্ত্বেও কোনোটাই বাদ দিলাম না, সবগুলোই খেয়ে নিলাম। এদিকে তো ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, আমাদের এবার বাড়ি ফিরতে হবে, ট্রেন পাবো না ওদিকে, তারও চিন্তা রয়ে গেছে একটা। সো ফ্রেন্ডস, এখন আমি বাড়ি যাই, আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, এরপর আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। ঠিক